নজর রাখবো আরো একবার খেলার খবরের দিকে। এই মুহূর্তে বিসিসিআই এর ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়তে শুরু করেছে বিরাট রোহিতদের মধ্যে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলে এই মুহূর্তে নতুন সমীকরণ। বোর্ডের কাছে প্রতিবাদ জানাতে পারেন আগামী দিনে ক্রিকেটাররা, সম্ভাবনা বা ইঙ্গিত কিন্তু তাই বলছে। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, কি জানতে পারছো? দেখো, তোমার হচ্ছে বিসিসিআই এর ভূমিকা নিয়ে এবার চরম ক্ষুব্ধ হচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা। কয়েকদিন আগে বিসিসিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে যে বিদেশ সফরে এবার থেকে পুরো সফরে ক্রিকেটারদের সঙ্গে স্থিররা থাকতে পারবে না, তাতে ক্রিকেটারদের মনোসংযোগ নষ্ট হয় বলে মনে করছেন বিসিসিআই অ্যাকশনের কর্তারা। তাদের যেটা মূলত দাবি যে মানে সিরিজ চলাকালীন এই অস্ট্রেলিয়ার মতো যেখানে টানা সিরিজ 5টা টেস্ট খেলতে হয়েছে এবং অনেক সময় দেখা যায় যে হয়তো 3 টেস্ট, সেখানে 5টা ওয়ানডে থাকে, এখন টি20 থাকছে। এই যে টানা সিরিজ, সেই টানা সিরিজে তোমার হচ্ছে ক্রিকেটারদের মনোসংযোগ এমনিতেই নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি সিরিজ যদি খারাপ যায়, সেই ক্ষেত্রে ক্রিকেটারদের মানসিকতা আরো দুর্বল হয়ে পড়ে। সেই সময় স্ত্রীরা যদি ক্রিকেটারদের পাশে থাকে, তাদের নিয়ে বিভিন্ন জায়গায় অনেক সময় ক্রিকেটাররা শপিং করতে যান, অনেক সময় ক্রিকেটাররা স্ত্রীদের সময় দিতে হয় তাদের, সেই সময়তে প্র্যাকটিস সেশন থেকে আরম্ভ করে ক্রিকেট নিয়ে ভাবনা চিন্তার খুব একটা ফুরসত পান না ক্রিকেটাররা। এমনটাই মনে করছেন বিসিসিআই অ্যাকশনের কর্তারা। তার জন্য বিসিসিআই অ্যাকশনের কর্তারা বারবার করে বলতে চাইছেন যে স্ত্রীরা অবশ্যই থাকবে, তবে এই ধরনের যে টাফ ম্যাচ, যেমন ইংল্যান্ড সফর, তারপর হচ্ছে তোমার অবশ্যই সাউথ আফ্রিকা সফর, অবশ্যই অস্ট্রেলিয়া সফর, এই সফরগুলিতে পুরো সফর চলাকালীন কখনোই স্ত্রীরা বেশি দিন থাকতে পারবে না, সেটা কিন্তু বিসিসিআই কখনোই বলেনি। পুরো সফর স্ত্রীরা থাকতে পারবে না। যদি হয়তো 3 টেস্ট থাকে, সেই ক্ষেত্রে হয়তো একটি টেস্ট হয়ে যাওয়ার পরে দ্বিতীয় কি তৃতীয় টেস্ট থেকে দ্বিতীয় টেস্টে হয়তো স্ত্রীরা সেখানে ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন। এই রকমটা বিসিসিআই এর কর্তারা চাইছে। তবে বিসিসিআই এর এই সিদ্ধান্তে এবার কিন্তু খুশি হতে পারেনি ক্রিকেটাররা। রোহিত শর্মা থেকে আরম্ভ করে বিরাট কোহলি, দুই ভারতের সিনিয়র ক্রিকেটার কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে এবং এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যারা সিনিয়র ক্রিকেটাররা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভের সঞ্চার তৈরি হয়েছে। এবং যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিসিসিআই যে এই যে সিদ্ধান্ত, সেই বিসিসিআই সিদ্ধান্তে কিন্তু খুশি হতে পারেনি। যেখানে বিসিসিআই দল নির্বাচন নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে এবং সেই বিতর্কে সূর্যকুমার যাদবকে নিয়েও হচ্ছে, কারণ সূর্যকুমার যাদবকে 50 ওভারে যে ওডিআই ক্রিকেট এবং টি20 দলে সূর্যকুমার যাদব হচ্ছে অধিনায়ক, এবং ইদানিংকালে সূর্যকুমার যাদবের নেতৃত্বে কিন্তু ভারত বেশ কয়েকটি ভালো ম্যাচ খেলেছে। তাই তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়াটা, এটা সুনীল গাভাস্কারের মতো প্রাক্তন ক্রিকেটারও মানতে পারেনি। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আরো একটি বিতর্ক কার্যত দাঁড়া বাঁধলো স্ত্রীদের সফর নিয়ে। সেই ক্ষেত্রে যেটা সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ক্রিকেটাররা এমনিতেই ক্ষোভে পুষছে। তারপর হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজের পরেই ক্রিকেটারদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছে বিসিসিআই অ্যাকশনের কর্তারা। তারা যেটা জানিয়েছে যে ক্রিকেটাররা অনেক বেশি হালকা নিচ্ছে, কেউ রঞ্জি ম্যাচ খেলতে চাইছে না, কেউ ঘরোয়া ক্রিকেট খেলতে চাইছে না, সবসময় ইন্টারন্যাশনাল ক্রিকেট আর হচ্ছে তোমার হচ্ছে আইপিএল এর মতো কোটি টাকার লিগ খেলবে। আগের ক্রিকেটাররা তারা হচ্ছে এই বিদেশ সফরে তারা যাতে ধারাবাহিক ভাবে ভালো খেলতে পারে। সৌরভ, সচিন এরা ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে তারা সুইং পিচ, মানে বাউন্সি পিচে যেখানে বল অতিরিক্ত সুইং করবে, সিম পজিশন যেখানে ভালো থাকে, সেই ধরনের কাউন্টি ক্রিকেট তারা খেলতেন ইংল্যান্ডের মাটিতে। সেই এখনকার ক্রিকেটাররা কেউ ইংল্যান্ডের মাটিতে কাউন্টি ক্রিকেট পর্যন্ত খেলছে না, কারণ কোটি টাকার লিগ আর ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে ক্রিকেটারদের যতটা ব্যস্ত থাকতে হয়, তারপর কাউন্টি ক্রিকেট খেলারও কিন্তু সময় থাকে না। আর এই কাউন্টি ক্রিকেট খেলাটা কতটা যে আগামী দিনে ক্রিকেটারদের এইবার প্রভাব পড়বে, সেটা কিন্তু এবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজেই কিন্তু বুঝিয়ে দিয়েছে। একজন ক্রিকেটার 2 অঙ্কের রান করতে গিয়ে তাদের কাল ঘাম ছুটতে হয়েছে। ব্যর্থ রোহিত শর্মা, ব্যর্থ তোমার হচ্ছে সবাই ব্যর্থ। তার মধ্যে জুনিয়রদের মধ্যে একটু উজ্জ্বল হচ্ছে যশস্বী জয়সওয়াল। বিরাট কোহলি চূড়ান্ত ব্যর্থ, একটা সেঞ্চুরি করেছেন, তবে সেঞ্চুরি নিয়ে মাতামাতি না করাই ভালো, কারণ সেই সেঞ্চুরিতেও তার কিন্তু 2বার ক্র্যাশ ড্রপ করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। না হলে কিন্তু অস্ট্রেলিয়ার
ক্রিকেটাররা যেভাবে ক্যাচ ধরতে মুন্সিয়ানার পরিচয় দেয় সেটা যদি দিতে পারতো তাহলে কিন্তু এই সিরিজেও পেরোতে তার সেঞ্চুরি অধরা থাকতো। তাই বিরাট কোহলিকে নিয়েও নাচানাচি করার খুব একটা দরকার নেই বলেই মনে করছেন ক্রিকেটাররা। অন্যদিকে নবাগতরা এবং দলের যারা সিনিয়র সবাই কিন্তু কার্যত সম্পূর্ণভাবে জসপ্রীত বুমরা ছাড়া সবাই কার্যত ব্যর্থ। এই ব্যর্থতার ফলেই ভারতীয় ক্রিকেটারদের বিশেষ সুবিধা আর দিতে চাইছে না বিসিসিআই আরো একটা ফরমান জারি করতে চলেছে কয়েকদিনের মধ্যে, যেটা জানা যাচ্ছে যে যেমন খেলবে তেমন টাকা, 0 করলে 0 টাকা, 100 করলে 100 টাকা। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তেও কিন্তু ক্রিকেটাররা কিন্তু খুব একটা খুশি নয়। অর্থাৎ এখনকার ক্রিকেটাররা হচ্ছে তাদের দেশের যে 140 কোটি মানুষের সেন্টিমেন্ট তার কোনো দাম নেই, দেশের দর্শকদের কোনো দাম নেই, তাদের শুধু ক্রিকেট খেলা আর টাকা রোজগার করা, এটাই মূলত ক্রিকেটারদের এখন হচ্ছে আশু লক্ষ্য। এবং আইপিএল এর যুগে মনোরঞ্জন, অর্থাৎ দর্শকদের যদি মনোরঞ্জন করতে পারি, কি একটা বিশ্বকাপ হারলাম, কি একটা অস্ট্রেলিয়া সিরিজ হারলাম, সামনেই আইপিএল, সেখানে ওই মানে বোলারদের মানে ব্যাটারদের যে বদ্ধভূমি একেবারে, যেখানে হাঁটুর উপরে বল ওঠে না, সেই রকম পিচে গিয়ে তারা খেলতে খেলে যদি রান করে দিতে পারি, যদি ভারতের 140 কোটির মনোরঞ্জন করতে পারি, এবং তাহলেই টাকা আসবে। আর তাহলেই হচ্ছে ভারতের মাটিতে একটা দুটো ওয়ানডেতে যদি সেঞ্চুরি করতে পারি, বিদেশের মাটিতে এই যে হতশ্রী পারফরমেন্স তা ভুলে যায় ভারতের দর্শকরা। যেহেতু ভারত ক্রিকেট প্রবণ, ক্রিকেট আক্রান্ত একটা জ্বরের দেশ, মানে ক্রিকেট আক্রান্ত, মানে ক্রিকেট বলতে এখানে কিন্তু মানুষ পাগল। এই যে বিষয়গুলো, সেগুলো ক্রিকেটারদের যে মানসিকতা, সেই মানসিকতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং আগামী দিনে এই ক্রিকেটারদের সমস্ত সুযোগ সুবিধা এত জৌলস আর বাড়াতে চাইছে না বিসিসিআই। ভাই খেয়ালও করি মাখো তেল, একটা কথা, আগে রান করো, ম্যাচ জেতাও, তাহলেই তো বিসিসিআই টাকা দেবে, সুযোগ সুবিধা দেবে। আর এই সুযোগ সুবিধা নিয়েই কার্যত তোমার হচ্ছে এখন বিসিসিআই সঙ্গে সিনিয়র যারা ক্রিকেটার তাদের সঙ্গে কিন্তু একেবারে চরম একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। এখন দেখার যে বোর্ডের কর্তারা বিষয়টা কিভাবে, এখন এই সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কিভাবে বোর্ডের কর্তারা এই বিষয়টা নিয়ে আলোচনা সারেন, এখন সেটাই দেখার। একেবারে নীল, ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্ক নিয়ে এক প্রকার ভারতীয় ক্রিকেটের দিকে সেই অভিযোগ ছিল, এবং তারই মধ্যে অন্যতম ছিল অভিজ্ঞ ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে। এবং তারপরে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিসিসিআই এর সিদ্ধান্তে এক প্রকার ক্ষোভ রয়েছে এই মুহূর্তে বিরাট রোহিতের। নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।